আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চলে আসলাম, সেটা হচ্ছে এক বাক্স আর্ট ওয়ার্ক। এটা হচ্ছে আবুল খায়ের গ্রুপের স্যালমন ম্যাচ কোম্পানি নববর্ষ 1432 উপলক্ষে তারা এক ধরনের বিশেষ ম্যাচ বাক্স ওরা লঞ্চ করেছে। এবং এখানে দেখবে যে প্রত্যেকটা ম্যাচ বক্সেই খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন যুক্ত খুব করা আছে। তো যার কারণেই এক বাক্স নিয়ে আসলাম। তো চলুন এটা আজকে হচ্ছে আনবক্সিং করবো আর দেখবো যে এখানে টোটাল 12টার মতো ম্যাচ আছে। তো 12টার মধ্যে কি আলাদা আলাদা ডিজাইন নাকি এর মধ্যে কোনো ডিজাইন রিপিট আছে কিনা, আর ডিজাইনগুলো কেমন তা দেখবো। এবং সাথে আপনারাও থাকুন, দেখুন যে ডিজাইনগুলো কেমন। তো বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। এটা ওরা প্রত্যেকবারই করে কিনা আমার জানা নাই। এইবার যেহেতু দেখলাম বিষয়টা, তো এর জন্যই ভালো লাগছে বিষয়টা। কারণ অনেক দিন থেকে আমাদের সুন্দর সুন্দর ম্যাচ আমরা দেখি না, খুব গতানুগতিক কয়েক ধরনের ম্যাচ দেখা যায়, ম্যাচ বক্স আর কি। তো আর এমনিতেই ম্যাচ বক্সের প্রচলনটা হয়তো কমে গেছে, এখন লাইটার ইউজ করে বেশি মানুষজন। এই ম্যাচ বা হচ্ছে যে দিয়াশলাই এগুলা খুব একটা দেখা যায়। তো চলুন দেখা যাক এই ম্যাচগুলা কেমন। এই তো এখানে আছে 12টা ম্যাচ বক্সের একটা সেট। তো চলুন ওপরের এই ট্রান্সপারেন্ট কাগজটা খোলা যাক। আই হোপ এটা হাত দিয়েই খোলা যাবে। কোথায় খুঁজে পাচ্ছি না কোনটা। এই তো চেষ্টা করছি যেন এটা খুলতে গিয়ে যেন আমার ভেতরে কোনো বক্স যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তো চলুন একটা একটা করে দেখা যাক। প্রথমে আছে এইটা, শুভ নববর্ষ 1432 লেখা, আর পেছনে স্যালমনের ওদের যে ব্র্যান্ডের যে ডিজাইনটা, যেটা পার্মানেন্ট ডিজাইন। তো এটার পর এটা ছিল এরকম, পাশে রেখে দিই। তারপরে আছে এইটা, তো শুভ নববর্ষ 1432 এই লেখাটা প্রত্যেকটাতেই মনে হয় আছে, আর ডিজাইনটা শুধু চেঞ্জ হয়েছে এক একটাতে। তো এটাও সুন্দর। এইটা তো দেখলাম প্রথমটা ময়ূর, তারপরটা এখানে ওই হাড়ি, রঙিন বিভিন্ন ডিজাইনের হাড়ি, যেটা বাংলাদেশের অন্যতম একটা ফোক আইটেম, যেটা আমাদের ফোক ডিজাইনের মধ্যে দেখা যায়। এবং আমাদের বৈশাখী মেলাগুলাতে এগুলাকে আমরা শখের হাড়ি বলি নর্মালি, যে আমাদের শখের বিভিন্ন জিনিস এরকম নকশি শিকার মধ্যে এই হাঁড়িগুলা তুলে রাখা হয়, এবং হাঁড়িতে আমাদের শখের জিনিসপত্রগুলো রাখা হয় বলে এগুলাকে আমরা শখের হাঁড়ি বলি। তো এরপরে আছে এইটা, এখানে মাছের ছবি। তো এই জিনিসটা, এই ডিজাইনটা খুব একটা ফোকের মতো না, তবে এটাও ভালোই আছে। দেখতে পাচ্ছি এটা ইলিশ মাছ মনে হচ্ছে না, কোনো একটা মাছ। এটাও সুন্দর। এরপরে এইটা, ও এইরকম তো সম্ভবত আরেকটা দেখছিলাম। যাই হোক, এটা আমার কাছে ভালো লাগছে, হাতির ছবিটা অনেক সুন্দর। তারপরে আছে এইটা, এটা হচ্ছে বাঘের মোটিভ দেখা যাচ্ছে, উপরে আছে হচ্ছে মাছ আর নিচে একটা ঢোল। মানে প্রত্যেকটাই সুন্দর। এগুলা আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটাই এক একটা মিনিয়েচার আর্ট। ও যা দেখলাম যে এখানে একটা ডিজাইন রিপিট হয়েছে, এখানে এই হাতির ডিজাইনটা এখানেও আছে। তো যাই হোক, থাকুক, চলেন বাকিগুলা দেখা যাক। এটাতে ও এইটাতেও ডিজাইন রিপিট হয়েছে, এখানে একটা
সরি, এই যে এটাই। এই ডিজাইনটাও আমরা এর আগেও দেখলাম। এইটা শখের হাড়ি আর শিকা। ও এটা 3টা, যাই হোক এখানেও রাখি। এইটা দেখা যাচ্ছে একটা হাত পাখা, এটাও সুন্দর, মানে প্রত্যেকটাই ইউনিক, প্রত্যেকটাই সুন্দর, ইউনিক বলা যায়। তবে এখানে যদিও অনেকগুলো কমন আছে, তবে তারপরেও সুন্দর। এটাও ভালো লাগছে, সিম্পল, খুব বেশি কালার নাই, মনোটোন, তবে ভালো লাগছে, তো সুন্দর আছে। ও যা দেখলাম এখানে টোটাল, তাহলে এই হাতিরটা অনেক বেশি। এখানে 5টায় হচ্ছে আমার এই হাতি। আর তার মানে আমরা যদি ইউনিক ডিজাইন বের করি, তাহলে ইউনিক ডিজাইন হচ্ছে এইটা হচ্ছে এইটা, তার মানে 6টা হচ্ছে ইউনিক, সরি না 7টা ইউনিক, আর হচ্ছে এই 5টা হচ্ছে রিপিট। এখন আমার জানা নাই যে আরও অন্য ধরনের কোনো ডিজাইন কি আছে কি না, এটা আমি একটু খোঁজ নিয়ে দেখব। তবে যাই হোক, এই 5টার কথা, এই 7টাও যদি ধরি, 7টা কিন্তু খুব সুন্দর ডিজাইন। তো এর মধ্যে চলেন, যেখানে আমি এখন একটা সিরিয়াল করব যে কোন ডিজাইনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো সবার প্রথমেই এখানের মধ্যে আমি সবার চেয়ে এগিয়ে রাখতে চাই এইটা, হাতির। এটা ভালো লেগেছে। হাতিরটা কেন সুন্দর? কারণ হাতি জিনিসটাই সুন্দর। হাতি খুব সুন্দর একটা প্রাণী, বিশেষ করে হাতির মধ্যে একটা কিউট ব্যাপার আছে, কে দেখা যায়। তবে হাতি ছাড়া এইটাকেও আমি এটা 2nd পজিশনে রাখবো। তারপরে 3rd পজিশনে রাখবো আমি তো এইটাতে এই ডিজাইনটা। এখানে একটু ডিজাইন বলতে ওদের প্রিন্টিংয়ে একটু হালকা একটু মিস্টেক হয়েছে, যে বর্ডার এই পাশেরটা ছোট হয়ে গেছে, এই পাশের বর্ডারটা একটু বড়। কিন্তু এছাড়া এই ডিজাইনটাকে আমি 3rd পজিশনে রাখবো। তারপর 4th-এ আমি রাখবো হচ্ছে এইটা। যদিও বাংলাদেশের ফোক আর্টের সাথে অতটা সামঞ্জস্যপূর্ণ না, তবে ফোক আর্টই যে হইতে হবে তা না। সো এটাকে আমি 4th পজিশনে রাখবো। তারপর 5th-এ আমি রাখবো হচ্ছে সরি, এটা না। 5th-এ আমি এই ময়ূরকে 5th-এ রাখবো। তারপর 6th আর 7th-এর মধ্যে, এই দুটার মধ্যে আমি হচ্ছে কোনটাকে রাখা যায়? আসলে সবগুলাই সুন্দর, সবগুলাই এক একটা মিনিয়েচার আর্ট, কিন্তু আমি তারপর সিরিয়াল যেহেতু করতে বসছি, একটা করি। এর মধ্যে আমি এইটাকে সবার পরে রাখি, কিন্তু এটা মনে রাখবেন, আবারও বলছি যে এটাকে পরে রাখছি বলে এখানে কোনোটাই আসলে খুব বেশি পার্থক্য নেই, প্রত্যেকটাই সুন্দর। তারপরেও আমি একটা সিরিয়াল করলাম, আপনারাও করেন, দেখি আপনাদের সাথে আমার পছন্দের বা রুচির কি কোনো কিছু মিলে কি না। সবগুলাই তো মিলবে না, কিন্তু একটা ধারাবাহিকতা থাকতে পারে, যে এইগুলা যে প্রথম দিকে রাখছি, তারপরে ধাপে ধাপে ওই পাশেরগুলা একটু পরে রাখছি। তবে আবারও বলি যে প্রত্যেকটাই সুন্দর, এখানে আসলে আলাদা করার কিছু নাই। তবে তারপরেও এই ছিল আমার সিরিয়াল। আর সবশেষে বলতে চাই যে এই বিষয়টা খুব ভালো লাগলো, যে এই ম্যাচ বক্সগুলা, এই কাঠের ম্যাচ বক্সগুলা, এগুলা কিন্তু আমি বলবো যে পরিবেশ বান্ধব, যেহেতু কাগজের বাক্স আর ভেতরের এই কাঠিগুলাও কাঠের, দেখতেও বিষয়টা একটু
একটু ক্লাসিক রেট্রো একটা ব্যাপার আছে এই বক্সগুলোর মধ্যে। তো যার কারণে ভালো লাগে। অনেকে কিন্তু আমি দেখেছি যে বিশ্বের বিভিন্ন জায়গায় অনেকে ম্যাচ বক্স কালেক্ট করে। আমি কোথাও যেন একটা ভিডিও দেখছিলাম যে এক লোক সে শুধু ম্যাচ বক্সই কালেকশন করে, সে সম্ভবত বাংলাদেশি, যে তার ঘর ভর্তি শুধু ম্যাচ বক্স। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।